দুধগাটা বালুঘাটা প্রগতির সমাজ কল্যাণ সংঘ কর্তৃক আয়োজিত ডাবল বাইক ফুটবল টুর্নামেন্ট 2026-এর আয়োজন আপনারা কি কি রাখতেছেন, আবার কিভাবে কোন দল খেলতেছে, আর পুরস্কার হিসেবে কি কি রাখতেছেন, এই সকল বিষয়গুলো একটু খুলে বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাঝে উপস্থিত দুধগাড়া বালুখণ্ড প্রগতিশীল সমাজ কল্যাণ সংঘের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ বাবুল হোসেন, উপস্থিত সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মিজানুর রহমান এবং ক্লাবের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, আমরা একত্রিত হওয়ার উদ্দেশ্য হচ্ছে আগামীকাল আমাদের এই ডাবল বাইক ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হবে। এই খেলায় আমরা সাধারণত অন্যান্য বছর দীর্ঘদিন যাবৎ গোল্ড কাপের খেলা দিয়ে থাকি। এবার ক্লাবের সেক্রেটারি মহোদয়ের আবদার ক্রমে আমরা ডাবল বাইক ফুটবল খেলার আয়োজন করেছি একটা নতুনত্ব আনার জন্য। এখানে যে দুটি দল অংশগ্রহণ করবে, রোমান স্পোর্টিং ক্লাব, শঙ্করখালী, গালিমপুর, নবাবগঞ্জ। আপনারা জানেন এটি একটি ঐতিহ্যবাহী ক্লাব এবং নবগঞ্জের সবচেয়ে বড় বড় আয়োজনে তারা অংশগ্রহণ করেছেন এবং তারা ফাইনাল খেলেছেন। এবং আরেকটা দল আনোয়ার আমিনুল ফুটবল একাডেমি, সিংগাইর, মানিকগঞ্জ। উনিও সাধারণত নবগঞ্জের বিভিন্ন বড় বড় মাঠে খেলে থাকেন এবং আমাদের মাঠেও অন্যান্য গত বছর শুধু খেলে নাই, আগে বিভিন্ন টুর্নামেন্ট আমাদের মাঝে অংশগ্রহণ করেছেন। আমরা আশা করছি উভয় টিমে অত্যন্ত ভালো মানের প্লেয়ার থাকবে। আমার ধারণা মতে ন্যাশনাল টিমের কমপক্ষে দুই টিমের মধ্যে 8-10 জন প্লেয়ার ন্যাশনাল টিমেরই থাকবে, এটা আমাদের ধারণা এবং আমরা ওনাদের কাছ থেকে আশ্বস্ত হয়েছি। আর আমাদের আয়োজনটা বরাবরই অন্যদের চাইতে একটু ব্যতিক্রম। আমরা নবগঞ্জের অনেক বড় বড় মাঠের আগেই গোল্ড কাপের খেলা শুরু করেছিলাম এবং সেই ধারাবাহিকতা অব্যাহত আছে। এলাকার মানুষ দুধগাড়া বালুখণ্ডের আপামর জনসাধারণ খেলাকে অত্যন্ত পছন্দ করে বিধায় এই ক্লাবটা এই খেলার আয়োজন করে থাকে। এবং আপনি শুনে খুশি হবেন যে আমাদের কোনো খেলাই কোনো বছর অমীমাংসিত থাকে না। আমরা এক বছরের খেলা অন্য বছর কোনো সময় নেই না এবং মাঠের পরিবেশ অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খল থাকে। এলাকার মানুষ সভ্য এবং আচার আচরণ এবং সভ্যতার ভিত্তিতেই আমাদের যারা টিম খেলতে আসে সাধারণত আমাদের সাথে মিলে যায়। তারাও এরকম ভালো টিমের সাথে আমরা ভালো টিমগুলোকে নিয়েই খেলার আয়োজন করে থাকি। আমাদের আগামীকালকের খেলায় যারা রেফারির দায়িত্বে থাকবেন, পরিচালকের দায়িত্বে থাকবেন, বিগত প্রায় 20 বছর যাবৎ আমরা ফিফার রেফারি ছাড়া আমাদের মাঠে খেলা পরিচালনা করি না। আমরা এই সব বিষয়ে সব রকমের বিতর্কের ঊর্ধ্বে থাকতে চাই বিধায় আমরা সেরকম, আপনারা 2 খেলায় দেখেছেন, 2 সেমিফাইনাল খেলায় আমাদের দেশের স্বনামধন্য রেফারিগণ এখানে খেলা পরিচালনা করেছেন এবং আগামীকালও সেরকম থাকবে ইনশাল্লাহ। খেলাটাকে আরও সুন্দর করার জন্য, অর্থাৎ উৎসব মুখর করার জন্য আমাদের দোহানবগঞ্জের জননন্দিত নেতা, ঢাকা জেলা বিএনপির সম্মানিত সভাপতি, ঢাকা 1 আসনের সাংসদ খন্দকার আবু আশফাক ভাই আমাদের প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত থাকবেন। তিনি যে মাঠে যান, তিনি একজন খেলোয়াড় কিনা জানি, তবে খেলা সুলভ আচরণ মনোভাব তার ভিতরে সবসময় থাকি বিদায় প্রত্যেক শুক্রবার শনিবার কমপক্ষে 2টা করে খেলা অথবা অন্যান্য বিষয়ের আয়োজন করে থাকেন। উনি গেস্ট থাকেন। আগামীকাল আমাদের এখানে খেলার উদ্বোধন করবেন তিনি এবং আমাদের খেলা শেষ করে আবার দিঘির পার নৌকা বাইচে তাকে যেতে হবে, যে কারণে তিনি অত্যন্ত কর্মী বান্ধব এবং খেলা প্রিয় বিধায় তাকে আমরা সব সময় আমাদের সাথে রাখি এবং তার ভরসা করে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে সুন্দর থাকে। এমপি মহোদয় থাকলে ওসি মহোদয় তিনি থাকবেন বলে কথা দিয়েছেন এবং ওসি মহোদয় বলেছেন আমরা যখন দাওয়াত করেছি যে আপনাদের এখানে পর্যাপ্ত সংখ্যক ফোর্স আপনাদের যতটুকু প্রয়োজন দেব, অর্থাৎ পুরো পরিবেশটাকে সুন্দর রাখার জন্য যা কিছু করা দরকার ক্লাবের পক্ষ থেকে আমরা সব ধরনের আয়োজন করেছি ইনশাল্লাহ। এবং আমরা যাদেরকে গেস্ট করেছি যারা বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে থাকবেন। এবং আরেকটা বিষয়, আমাদের খেলায় যারা পুরস্কার ট্রফি দিবেন, অর্থাৎ প্রথম পুরস্কারটা যিনি দেবেন চ্যাম্পিয়ন ট্রফি, উনি আফ্রিকাতে ওনার ব্যবসা বাণিজ্য, একজন স্বনামধন্য ব্যবসায়ী জনাব সাইফুল ইসলাম মুবারক। তিনি বিভিন্ন সময় বিভিন্ন খেলাধুলা আমাদের পাশে থাকেন এবং আরেকজন ট্রফিদাতা হচ্ছেন, রানার্স আপ ট্রফিদাতা হচ্ছেন মোহাম্মদ হজরত আলী। আমরা আপনাদের সকলকে নিয়ে একটা সুন্দর খেলা উপহার দিতে চাই, আপনাদের সহযোগিতা আমাদের কাম্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।